আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, চুল মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। ইসলামে চুলের যত্ন নেওয়া এবং একে পরিপাটি রাখার গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সকলে জানি চুল মানুষের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয়। লম্বা ঘন সুন্দর পরিপাটি চুল প্রত্যেকের কাছে পছন্দনীয়। বিশেষ করে মহিলাদের লম্বা ঘন পরিপাটি চুল তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আজকাল চুলের নতুন নতুন শ্যাম্পু ও বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করার কারণে অনেকের চুল অল্প বয়সেই পরে টাক হয়ে যায় এবং অনেক সময় চুল সাদা হয়ে যায়। অনেক সময় মেয়েদের মাথার চুল ছোট ও কম হওয়ার কারণে তাদের বিবাহও ভেঙে যায়। তাই আজকে চুল লম্বা ঘন ও চুল না পড়ার দুইটি আমল নিয়ে আলোচনা করব, যার ফলে চুল লম্বা ও ঘন হবে ইনশাআল্লাহ। এক, চুল লম্বা করার আমল। প্রথমে আপনি ওযু করে নেবেন। অতঃপর যে কোনো তেল, নারিকেল তেল হতে পারে, সরিষার তেলও হতে পারে, অথবা অন্য যে কোনো তেল যা আপনি ব্যবহার করেন সেটির মুখ খুলে আপনার সামনে রাখুন এবং এই পরিমাণ তেল রাখবেন যাহা কমপক্ষে 21 দিন ব্যবহার করা যায়। অতঃপর বসে 3 বার দুরূদে ইব্রাহিম পড়ুন। তারপর 41 নং সূরা হামিম সেজদা এর 44 নং আয়াতের এই অংশটুকু পড়বেন। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আয়াতের এই অংশটুকু 121 বার পড়ুন। শেষে আবার দুরূদ ইব্রাহিম পড়ে সেই তেলে ফুঁক দিয়ে এই তেল ধারাবাহিকভাবে 21 দিন ব্যবহার করুন। এর চাইতে বেশি দিন ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন, তবে 21 দিন অবশ্যই ব্যবহার করবেন। যদি 21 দিনের আগে তেল শেষ হয়ে যায় তাহলে আবার নতুন তেল নিন এবং উক্ত আয়াতটি 121 বার পরে ফুঁক দিয়ে ব্যবহার করুন। 2 নং আমল, চুল লম্বা ঘন ও চুল পড়ার সমস্যার জন্য কোরআনের এই আমলটি অনেক আলেমে দ্বীন দিয়ে থাকেন। ওযু অবস্থায় বসে 3 বার আস্তাগফার ও দুরূদ শরীফ পড়ে 3 বার সূরা আল-লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা এই সূরাটি পাঠ করে চুলে ব্যবহার করা তেলে ফু দিন। অতঃপর সেই তেল নিয়মিত চুলে ব্যবহার করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।